যে মায়েদের চরিত্র, আমার মায়েদের যেমন দেখি সেটা হচ্ছে যে ওয়ার্কিং ওমেন হোক বা হোম মেকার, মায়েদের ব্যস্ততা সবচেয়ে বেশি থাকে, কিন্তু একটা সময়ের পর গিয়ে তারা সবচেয়ে একা হয়ে যান। এই একাকিত্বটা এখানেও দেখানো হয়েছে, যদিও কিছু কিছু জিনিস যেটা নেই সেটা ছুঁয়ে তিনি উপভোগ করছেন, ফিরে যাচ্ছেন। আপনার কাছে জানা যায় একাকিত্বটা উপভোগ করেন নাকি আসলে কষ্ট দেয়? কারণ বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম। না, আমার মনে হয় না কষ্ট পাওয়া আমাদের হাতে না। আমরা শুধু শুধু কষ্ট কেন পাবো? কষ্ট পেলে আমরা অন্য কিছু করতে পারি, কিন্তু এই যে অনুভব কথা বললেন যে আমি অ্যাটাচ টু মাই ফার্নিচার, আমার বাড়িতে যা যা জিনিস আছে, আমার মন তার সঙ্গে একটা গল্প আছে যে আমি এটা যখন ওখানে গেছিলাম কোনো একটা জায়গায় সেখান থেকে নিয়ে এসেছি, তো সেটা যদি ভেঙে গেলে আমার একটু কষ্ট লাগে, তো ওটাকে একটু জুড়ে টুড়ে রাখবার চেষ্টা করি, ওই আর কি। তো একটা অ্যাটাচমেন্ট আছে ফ্রম দ্য পাস্ট, আর আমার বাড়িটা সেটা রিফ্লেক্ট করে। আর আমি একটু সেন্টিমেন্টাল থাকি, আমি খুব সব জিনিস জড়ো করতে রাখি, ভালো লাগে। মেমোরি, পুরোনো চিঠি, পুরোনো জিনিস কখনো কখনো দেখি সেগুলোকে, ন্যাচারালি। কিন্তু কষ্ট লাগে না, মানে ভালো লাগে এগুলো দেখলে, সেই কথাগুলো মনে পড়ে যায়। সো দ্যাটস পার্ট অফ মাই লাইফ, তাই না? তো কিছুতে কষ্ট সেরকম লাগে না যে ও যদি সেরকম হতো, আমি যদি ইয়াং হতাম বা এটা করতে পারতাম, পাহাড়ে চড়তে পারতাম, যেটা করেছি। সো দ্যাট আই এনজয়েড লাইফ। তো এই ফেজটাও আমাদের এনজয় করতে হবে। সেটা ভালো কিছু খারাপ ফেজ নয়, মানে একটা বয়স হওয়া, এক্সপিরিয়েন্স হওয়া, জিনিসটাকে বোঝা, তাড়াতাড়ি রাগ যেন না হয়, সব it's a good thing to get old also. It's all right. Conclude the press conference here. One last time, click pictures and then we head for the premiere.